বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত দিন আমরা শিকলা আউয়ালের ব্যাপারে আলোচনা করেছিলাম। এটা যে আশরাফুল আশকাল সেই ব্যাপারে আমরা আলোচনা করেছিলাম। আজকে কিছু তম্বি নিয়ে কিছু কথা বলতেছে। দেখেন, যেটা আমাদের গতকালকের পরের আলোচনা তম্বি বলতেছে ইনতাজুল মুজাবাতিল কুল্লিয়া, যেটা মুজাবায়ে কুল্লিয়ার যে ফলাফল, মুজাবায়ে কুল্লিয়ার আমরা বলেছিলাম না, শিকলা আউয়াল থেকে আমরা কি পাবো? মুজাবায়ে কুল্লিয়া পাবো ফলাফল হিসেবে। অবশ্যই চারটা পাই আমরা, মুজাবায়ে কুল্লিয়া নয়, চারোটা পাই আমরা। তো এখন বলা হচ্ছে ইনতাজুল মুজাবাতিল কুল্লিয়া মিন খাওয়াসি শিকলিল আউয়াল। মুজাবায়ে কুল্লিয়া আসা, এই চার প্রকারের কি আসতে পারে? নতিজা আসতে পারে না? একটা হচ্ছে মুজাবায়ে কুল্লিয়া, মুজাবায়ে জুজিয়া, সালেবায়ে কুল্লিয়া, সালেবায়ে জুজিয়া। এই চারটাই কি আসতে পারে? মানে নতিজা আসতে পারে কার? শিকলে আউয়ালের। তো বলা হচ্ছে কি এই মুজাবায়ে কুল্লিয়া নতিজা আসাটা, মুজাবায়ে কুল্লিয়া নতিজা আসাটা মিন খাওয়াসির শাকলিল আউয়াল, শাকলে আউয়ালের খাওয়াস। কারণ সামনে যতগুলা শাকল পড়বেন কোনো শাকালের নতিজা কি হবে না? মুজাবায়ে কুল্লিয়া আসবে না। আমার কথাটা বুঝতে দেন। এই মুজাবায়ে কুল্লিয়া নতিজার মধ্যে আসে, এটা কার খাওয়াস? শাকলা আউয়ালের খাওয়াস। তারপর দেখেন কামা, যেমনিভাবে আন্নাল ইনতাজা, যেমনিভাবে নতিজা দেওয়া, লিন নাতাইজিল আরবাই, চার নতিজার, লিন নাতাইজিল আরবাই। আচ্ছা, লিন নাতাইজিল আরবাই নাকি আর বাতি? যেহেতু জমির ফিরতেছে না, আর বাইয়ে বলা যায় আর বাদ। উত্তম গুণটা আর বাতি না আর বাই, আর বাই না আর বাতিটা বলো না আগে তুমি, মানে উত্তম গুণটা আর বাই। ও আর বাইটা আর বাতি বলতেছে, নতি জাতুন না মুয়ান্নাস না, তাহলে আর বাই হবে। তো এটাই উত্তম, যেটা সূরত লেখা আছে, কিন্তু আর বাতিও বলা যাবে। এরপর দেখেন আন্নাল ইনতাজা লিন্নাতাইজিল আরবাই আইদান, বলা হচ্ছে চারু প্রকারের নতিজা পাওয়া। চারু প্রকার নতি মানে মাহসুরা আর কি। এই মুজাবায়ে কুল্লিয়া, মুজাবায়ে জুজিয়া, সালেবায়ে কুল্লিয়া, সালেবায়ে জুজিয়া, এরকম চারু প্রকার আমরা পড়ে আসছি। এগুলা চারু প্রকারের নতিজা কার থেকে পাওয়া যায়? শাকলা আউয়াল থেকে পাওয়া যায়। তো এটাও কার খাসিয়ত, কার হাওয়াস? শাকলা আউয়ালের খাওয়াস। আপনারা হাসা পড়ছিলেন, হাসা মানে যেটা তার মধ্যে পাওয়া যাবে, অন্য কারোর মধ্যে পাওয়া যাবে না, এটাকে বলা হয় হাসা। তারা কোনো শুধু কার মধ্যে হয়? শাকলা আউয়ালের মধ্যে। এবার বুঝেন শাকলা আউয়াল আশরাফ কেন? আমরা তো আগে বলে ধরেছিলাম, তো বিয়ে তো ধরে অনেক কিছু বলেছিলাম। এখন বলতেছে এটাও কারণ যে এখান থেকে মুজাবায়ে কুল্লিয়া আসে, প্লাস চারু প্রকারের মাহসুরাতের চারু প্রকার কোত্থেকে বের হয়? শাকলা আউয়াল থেকে বের হয়। এই জন্য এটা কি রে? আশরাফুল আশকাল। এরপরে বলা হচ্ছে মিন খাসাইসি, চারু প্রকারের মাহসুরাতের চারু প্রকার আসাটা এটা কার খাসিয়ত? কার খাসা? শাকলা আউয়ালের খাসা, খাসিয়ত নয়। এই খাসা এবং খাসিয়তের মধ্যে পার্থক্য আছে না? কি পার্থক্য? হ্যাঁ, খাসিয়ত মানে হচ্ছে অতিরিক্ত অর্থ, যেটা নিজের এটার মধ্যে থাকতে পারে, অন্যটার মধ্যে থাকতে পারে। খাসাইয়াতুন সদর বরতসদিদ ইয়ার বরতসদিদ। কিন্তু খাসা বলা হয় যেটা ওইটার মধ্যে পাওয়া যাবে, অন্য কারোর মধ্যে পাওয়া যাবে না। খাস তো জমা কি? খাওয়াস। আর খাসিয়াতের জমা কি? খাসিয়াত। এভাবে, ঠিক আছে? এরপর দেখেন মিন খাসাইসিহি, তার বলছে ওয়াসসুগরা আল মুমকিন। এখানে একটা কথা বলতেছে, ওই যে আমরা জিহাদ পড়েছিলাম না, জিহাদ নিয়ে আলোচনা করেছিলাম না, এখানে কি বলতে দেখেন ওয়াসসুগরা আল মুমকিনা, আল মুমকিনাতু, সুগরা যেটা মুমকিনা। আমরা মুমকিনায় আম পড়েছিলাম, মুমকিনায় খাস পড়েছিলাম। সুগরা যদি কি হয়? মুমকিনা হয়। এমনি তো জিহাদ তো লুপ্ত লাগে নাকি না? জিহাদ লুপ্ত লাগে। তো এখন জিহাদের মধ্যে যদি যেটা লুপ্ত আছে সেটা যদি কি হয়? মুমকিনা হয়। মানে সুগরা যেটা আছে সেটা যদি জিহাদ কি হয়? মুমকিনা হয়, তাহলে বলতেছে কি গায়রুন মুনতাজ্জাতিন ফি হাদাল শাকাল, এই শাকালের মধ্যে কোনো নতিজা প্রদান করবে না। যদি এই শাকলা আউয়ালের মধ্যে সুগরাটা কি হয়? মুমকিনা হয়, অর্থাৎ মুমকিনায় খাস হুক, মুমকিনায় আম হুক, তখন এটা কোনো ফলাফল প্রদান করবে না। আমার কথাটা বুঝতেছেন? কিছু বুঝেন নাই? মুমকিনা মানে পসিবল, মুমকিনা মানে কি? এটা পসিবল, এটা হতে পারে, কিন্তু এটা হতে পারে নিশ্চিত থাকতে হবে, এটা বাস্তবে থাকতে হবে সুগরাটা, শাকলা আউয়ালের জন্য সুগরাটা। কারণ দেখেন না, এটা নতিজাটা বদিহি বলছে না, তো বদিহি মানি এটা সুগরা কুবরা দুইটা বাস্তবে বিলফেল হতে হবে। কথাটা বুঝতেছে না? এটার সুগরা কুবরা দুইটা কি হতে হবে রে? বিলফেল থাকতে হবে। যখন বিলফেল থাকবে, বাস্তবে থাকবে, তখন আমি কি বলবো? নতিজাটা কি বলবো? বদিহি বলবো। মুমকিনা হলে কি বদিহি বলতে পারি? কথা বলেন না? আমি যে মানুষটা এই মানুষ হাইওয়ান হওয়া মুমকিন, এটা কি নিশ্চয়তার ফায়দা দেয়? তো নিশ্চয়তার ফায়দা না দিয়ে আমি নতিজাটা কিভাবে বদিহি প্রমাণ করবো? এই জন্য বলতেছে কি ওয়াসসুগরা আল মুমকিনা গায়রু মুনতাজ্জাতিন ফি হাযা শাকাল, এই শাকালের মধ্যে সুগরাটা যদি কি হয়? মুমকিনা খাস হুক, মুমকিনা আম হুক, ওই অবস্থার মধ্যে কি দিবে না?
কোনো প্রকার নতিজা প্রদান করবে না। নতিজা প্রদান করবে মানে এমন নতিজা প্রদান করবে না যেটা বদিহি, এমন নতিজা প্রদান করবে না। তো এটা যদি নজিরি হয় এটা কি শাকলা আউয়ালের নতিজা হবে? হবে না, কারণ শাকলা আউয়ালের নতিজা হওয়ার জন্য কি দরকার? বাদাহাত দরকার। এরপর দেখেন ফাকদ ওয়াদা বিমা যাকারনা, ফাকদ ওয়াদাহা বিমা যাকারনা, স্পষ্ট হয়েছে যা আমরা উল্লেখ করেছি। আন্নাহু বুদ্দুন, আন্নাহু লাবুদ্দা আছে, এখানে বুদ্ধ লিখছে শুধু, লাবুদ্দা হবে। আন্নাহু নিশ্চয়, লাবুদ্দা আবশ্যক, ফি হাদার শাকলি এই শেখারের মধ্যে, কাইফান কি আবশ্যক রে? কাইফ, এখানে কাইফ মানে কি? ইজাবাত সুগরা, কালকে বছর মানে সুগরাটা মোজাবাত হবে, এটা আবশ্যক। কামা ওয়াকাম্মান এবং কামা আবশ্যক, কাম কি বলছে? কুল্লিয়াতুল কুবরা, কুবরার কি হওয়া? কুল্লিয়া হওয়া। শাকলা আউয়ালের জন্য শর্ত ছিল এগুলা। আচ্ছা, তারপর আর কি? ওয়া জিহাতান ফাইলিয়াতুস সুগরা, ওয়া জিহাতুন ফাইলিয়াতুস সুগরা, আর জিহাত হবে কি রে? সুগরার ফাইলিয়াত, অর্থাৎ বিল ফাইল থাকতে হবে সুগরাটা, এটা মুমকিন হলে হবে না। এবার বিষয়টা বুঝতে পারছেন? এটা তম্বি দিয়ে উল্লেখ করে দিয়েছেন। আচ্ছা, এখন এখানে একটা কথা, তার মানে শাকলা আউয়ালের জন্য শর্ত তিনটা, আমরা তো বলছিলাম দুইটা। একটা বলেছিলাম মুজাবাত সুগরা কুল্লিয়াতুল কুবরা, সাথে দেখেন একটা শর্ত দিয়েছে না, যে সুগরাটা ইয়ানি ফাইলিয়াতুস সুগরা, 3 নম্বর শর্ত। তো এতক্ষণ মুসানিফ এটা উল্লেখ করেন না কেন? এটা এই জন্য উল্লেখ করেন না আমাদের মুসানিফ, কারণ কুল্লিয়া যেটা জিহাদের মধ্যে ফাইলিয়াতুস সুগরা শর্ত দিয়েছে, এটা হচ্ছে মুতাআখিরিনগণ। কারা শর্ত দিয়েছেন? ওর উপরে যেটা দুইটা উল্লেখ করছে সেটা হচ্ছে মুতাকাদ্দিমিনদের মতে, আর মুতাআখিরিনদের মধ্যে যেহেতু ওরা বিল ফাইলকে এতাত করে, এই জন্য কি দিয়েছেন? উনি তম্বির মধ্যে বিল ফাইলটা উল্লেখ করে দিয়েছেন। বিষয়টা বুঝতেছেন? তার মানে শাকলা আউয়ালের শর্ত কয়টা হবে? 3টা হবে। এরপরে ফার্স্ট রুন দেখেন 2 নাম্বার। এখন ওয়াইশ তারাতু, আর শর্ত করা হয়েছে ফি ইনতাজিস শাকলিস সানি, ফি ইনতাজিস শাকলিস সানি, দ্বিতীয় শাকালের ইনতাজ। আচ্ছা, আগে বলুন দ্বিতীয় শাকালটা কেমন ছিল? দ্বিতীয় শাকাল ছিল হদ্দাউ সাট্টা সুগরা রমাহমুল কুবরা রমাহমুল, বুঝতেছেন? সুগরাটা মজুনা মাহমুল, হদ্দাউ সাট্টা সুগরা রমাহমুল কুবরার মাহমুল। তুমি উল্টাপাল্টা বলতেছো, সুগরার মাহমুল কুবরারও কি মাহমুল, কথাটা দুটারই কি হবে? মাহমুল হবে। যেমন একটা উদাহরণ দেন, যেমন কুল্লু ইনসানিন হাইওয়ানুন, প্রত্যেক ইনসান হাইওয়ান। ওয়ালা আশাইয়া মিনাল হাজারি বি ইনসানিন, ইনসান কিন্তু হদ্দাউ সাত দুটার মাহমুল। ওয়ালা আশাইয়া মিনাল হাজারি বি হাইওয়ান, বি ইনসানি বলতেছে বি হাইওয়ানিন, তাহলে দুটার মধ্যে হাইওয়ান কি? মাহমুল হদ্দাউ সাত, ঠিক আছে? এই অবস্থার মধ্যে কি হবে? লাইসা মিনাল ইনসানি বি হাজারিন, ইনসান থেকে কেউ কি নয়? হাজার নয়, ঠিক আছে? এখানে বলতেছে এই সূরাটা মনে রাখবেন। এখন বলতেছে ইউশ তারাতু ফি ইনতাজিস শাকলিস সানি। একটা আমরা এই প্রথমে একটু শাকালটা লিখে ফেলি তো, একটু উদাহরণটা। কুল্লু ইনসানিন হায়াওয়ানুন ওয়ালা শাইয়া মিনাল ওয়ালা শাইয়া মিনাল হাজারি বিহাইওয়ানিন বিহায়াওয়ানিন। এখন হদ্দাউসাত হচ্ছে হাইওয়ান, তাহলে আমি যদি লাশাই এবং ইজাব এবং সালাবে চিন্তা করি, কোনটা প্রাধান্য পাবে? সালাবে প্রাধান্য, তাহলে পাবে লাশাইয়া, এটা হচ্ছে নতিজা। ফালা শাইয়া, ফা দিয়ে লিখি ফালা শাইয়া, ফালা শাইয়া করতে গেলে এটা মৌদু, ফালা শাইয়া মিনাল ইনসানি কিরে বিহাজারিন, এটা হচ্ছে মাহমুল বিহাজারিন। এটা কি বের হয়েছে? নতিজা, শাকলা সানির নতিজা, শাকলা সানির নতিজা। এখন বলতেছে দেখেন একটা বিষয়, দেখেন এখানের মধ্যে সুগরা, এটা না, এটা তো কি কুবরা, সুগরাটা কিন্তু মুজাবা, কুবরা কিন্তু সালেবা, বিষয়টা বুঝতে দেন। আবার দেখেন কুবরাটা কিন্তু কুল্লিয়া, কুবরা গিরে কুল্লিয়া। এই শর্তগুলা শাকলা সানির জন্য থাকবে। দেখেন কি বলতেছে, ওয়াইশ তারাতু ফি ইনতাজি আর শাকলে সানি, শাকলা সানির নতিজা দেওয়ার জন্য শর্ত হচ্ছে, নতিজা দেওয়া, ইনতাজ মানে নতিজা দেওয়া, নতিজা দেওয়ার জন্য শর্ত হচ্ছে বেহাসবিল কাইফে, কি অনুসারে? কাইফ অনুসারে। কাইফ মানে কি? আই আল ইজাব, আল ইজা এই আল আই আল আই আল ইজাবি না ইজাবা? ইজাবি কেন? বদল, ওই কাইফ থেকে বদল। বেহাসবিল কাইফি আল আই আল ইজাবি ওয়াসসালাবি, কি মিল থাকা? ইজাব এবং সালাবের মধ্যে মিল থাকা, ঠিক আছে? বেহাসবিল কাইফে, সরি এখানে বলা হচ্ছে কি বেহাসবিল কাইফে, কাইফ অনুযায়ী, অর্থাৎ শাকলা সানি কি দেওয়ার জন্য, নতি দিয়ে যাওয়ার জন্য শর্ত হচ্ছে
বেহাসবিল কাইফে কি অনুসারে কাইফ অনুসারে অর্থাৎ ইজাব এবং সলব হওয়ার দিক থেকে ইখতিলাফুল মুকাদ্দিমাতাইনে দুই মুকাদ্দামার মধ্যে কি থাকা ইখতিলাফ থাকা। আচ্ছা এটাকে এগুলোকে মুকাদ্দামা বলা হয় সেটা মনে আগে মনে আছে বলতেছিল নতিজার মধ্যে নতিজা যেখান থেকে বের হয় সেগুলো কি বলা হয় মুকাদ্দিমা বলা হয়। এখানে বলা হচ্ছে কি প্রথম শর্ত হচ্ছে এটা সুগরা এবং কুবরার মধ্যে তো মুকাদ্দিমা তাইনের মধ্যে কি থাকতে হবে ইজাব এবং সলবের মধ্যে ইখতিলাফ থাকতে হবে। অর্থাৎ একটা ইজাব পর একটা কি হতে হবে সলব। দেখছেন এটা সলব হয়েছে এটা ইজাব, একটা সলব পর একটা কি ইজাব। পার্থক্য তো বলতেছে কি ফাইন কানাতি সুগরা যদি সুগরা হয়ে যায় মুজাবাতান সুগরা যদি কি হয় মুজাবা হয় কানাতিল কুবরা সালেবাতান তাহলে কুবরা হবে কি সালেবা। আবার উল্টা ওয়াবিল আকসি উল্টা যদি সুগরা সালেবা হয় কুবরা কি বলেন না কুবরা মুজাবা হবে। মানে একটা সালেবা একটা কি মুজাবা। ঠিক আছে। আচ্ছা বলুন তো যদি এই শর্ত হয় কখন এখান থেকে নতিজা কি মুজাবে কুল্লিয়া বের হবে? এই জন্য বলছে মুজাবে কুল্লিয়া বের হওয়াটা শাকলা আউয়ালের খাওয়াস খাসা কথাটা বিষয়টা বুঝতেছেন? আচ্ছা এরপর দেখেন ওয়াবি হাসবিল কাম্মি এছাড়াও কামের মধ্যে কাম মানে আমরা কি বলেছিলাম কুল্লিয়া জুজিয়াত কামের মধ্যে কি থাকতে হবে ইখতিলাফ থাকতে হবে। আই আল কুল্লিয়াতি ওয়াল জুজিয়াতি কুল্লিয়াত এবং জুজিয়াতের মধ্যে পার্থক্য থাকতে হবে। মানে একটা যদি কুল্লি হয় আরটা কি হবে রে জুজি হবে। অর্থাৎ এখানে কি বলতেছে একটা কুল্লি একটা জুজি এরকম না কুল্লিয়াতুল কুবরা কুল্লিয়াতিল কুবরা কুল্লিয়াতিল ওখান থেকে বদল মূলত কুবরা হবে কোনটা এই কুল্লিয়া হবে কোনটা কুবরাটা কুবরা একে একটু আগে বলছিলাম না এটা কি হওয়া শর্ত কুল্লি হওয়া শর্ত। কুল্লি হওয়া কিন্তু শাকলা আউয়ালের মধ্যে শর্ত ছিল কুবরাটা কুল্লি হওয়া এটা শাকলা আউয়ালের মধ্যেও শর্ত ছিল। এখন শাকলা সানির মধ্যে কি শর্ত? তাহলে এখানে দুটো জিনিস শর্ত একটা হচ্ছে একটা সালেবা হলে একটা মুজাবা হবে দ্বিতীয় শর্ত হচ্ছে কুবরাটাকে কি হতে হবে কুল্লিয়া হতে হবে। এই বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা এখন দেখেন তো এখন কথা হচ্ছে তো ওয়াইল্লা যদি এরকম না হয় এখন প্রশ্ন যদি উল্টা করলে সমস্যা কি বিষয়টা বুঝেন নাই? যদি এরকম না হয় অর্থাৎ আপনি কি করছেন দুইটাকে আপনি কি করে দিয়েছেন না এটা দুইটাকে সুকরা করে দিয়েছেন জুজি করে দিয়েছেন সুকরা বলতেছি দুইটাকে করে দিয়েছেন জুজি করে দিয়েছেন কিংবা দুইটাকে মুজাবা করে দিয়েছেন কি করে দিয়েছেন বলেন না দুইটা কি কুবরা হলে কোনো সমস্যা আছে? শুধু এখানে শর্ত দিছিল কুবরাটা কি হতে হবে রে কুল্লিয়া হতে হবে। তো সুকরাটা কি হবে তো বলে নাই তার মানে সুকরা কুল্লিয়া হতে পারে জুজিয়া হতে পারে। এই বিষয়টা আপনারা বুঝতেছেন? কিন্তু শর্ত হচ্ছে কুবরাটা কি হতে হবে কুল্লিয়া হতে হবে। তাহলে এখন যদি এরকম হয় যে মনে করেন এটাও মুজাবা এটাও মুজাবা মানে শাকলা সানির মধ্যে যদি দুইটা বাক্যই কি হয় মুজাবা হয় তখন কি হবে ওয়াইল্লা যদি এরকম হয় ইয়ালজামুল ইখতিলাফু এমন ইখতিলাফ লাজিম আসবে এটা মৌসুফ ইখতিলাফটা এমন ইখতিলাফ লাজিম আসবে আল মুজিবু যে ইখতিলাফটা ওয়াজিব করবে। এই মুজিবু মানে কিন্তু মুজাবা বাক্য না উল্টাপাল্টা বুঝতে হবে না। আল মুজিবু যে ইখতিলাফটা আবশ্যক করবে কাকে লি আদমিল ইনতাজ নতিজা না দেওয়াকে আবশ্যক করবে নতিজা না দেওয়াকে আবশ্যক করবে। আই অর্থাৎ সিদ্দিকুল কিয়াসি আই অর্থাৎ সিদ্দিকুল কিয়াসি বলেন ওই আদমিল ইনতাজ থেকে সিদ্দিকুল কিয়াসকে মেনে নেওয়া মা ইজাবিন নতিজাতি তারাতান কিয়াসকে মেনে নেওয়া অবস্থায় মা ইজাবিন নতিজাতি নতিজার মুজাব হওয়ার সাথে তারাতান কখনো কখনো ওয়া মা সলবিহা উখরা আবার কখনো সেটা কি হবে সালেবা হবে। দেখেন একটা জিনিস দেখেন তো এখান থেকে যে নতিজা বের হবে সেটা মুজাবা না সালেবা হবে? এটা নিশ্চিত তো? যদি এরকম হয় যে এখান থেকে কখনো মুজাবা বের হয় কখনো সালেবা বের হয় তাহলে এই নদীটা ভুল হয়েছে আপনার ক্যাশটা ভুল হয়েছে কিছু বুঝেন আপনার সেখান তরিকাটা কি হয়েছে কারণ এখান থেকে নতিজা তৈরি হবে কয়টা একটাই। এগুলো আমাদের আগে বলছিল শাকলা আউয়াল এই যখন আমরা 16টা সূরত করছিলাম শাকলা আউয়ালের মধ্যে এখান থেকে 4টা শাকাল গ্রহণযোগ্য ছিল বলছিল প্রথম শাকালের মধ্যে নতিজা এটা বের হবে দ্বিতীয় শাকালের মধ্যে এটা বের হবে। তো একই সাথে কি দুইটা বের হতে পারে? একই সাথে দুইটা বের হওয়াটা কি রে এটাই সাথে দুটো যদি বের হয় বুঝবেন আপনার এই ধরনের শাকাল তরিকাটা কি হয়েছে গলত হয়েছে। দেখেন আমরা দুইটাকে মুজাবা করি একটু দেখেন খেয়াল করেন দুইটাকে মুজাবা দেখাবো শর্ত ছিল দুটোই কি হওয়া ইখতিলাফিল কাইফ হওয়া। আমরা যদি ইখতিলাফ না করি দেখেন কি হবে কুল্লু ইনসানিন হায়াওয়ানুন কুল্লু ইনসানিন প্রত্যেক ইনসান কি হাইওয়ান ওয়া কুল্লু
নাতিকিন হায়াওয়ানুন, ওই হদ্দাও সত্তা কুবরা আমাদের কি বানাতে হবে? মাহমুল বানাতে হবে। দেখেন না মাহমুল আছে কি না। এটা এটা সুগরা, এটা কি কুবরা। উমা আরো কিছু বলতেছে না, এটা কি সুগরা, এটা কি কুবরা। তো যদি সুগরা এটা হয় তাহলে দেখেন তো সুগরা কুবরার মধ্যে হদ্দাও সত্তা মাহমুল কিনা। তাহলে দুটো ফেলে দেন, তাহলে বাক্য কি তৈরি হয়? কুল্লু ইনসানিন নাতিকুন। এটা ঠিক আছে কিনা বলেন? ঠিক আছে। এখন দেখেন এই সেম এই জিনিসটাকে আমি আরেকটা কুবরার সাথে নিয়ে যাই কিভাবে। কুল্লু ইনসানিন হায়াওয়ানুন, আরেকটা কুবরা দিচ্ছি আমি, সেম একটা মুজাবা। ওয়াকুল্লু ফরসিন হায়াওয়ানুন। দেখেন না দুইটা আমি কুবরা বানাইছি। এখন দেখেন হজদাও সাত হাইওয়ান, এদিকে হাইওয়ান ফেলে দেন, কি থাকে? কুল্লু ইনসানিন। এটা কি শুদ্ধ? আপনাকে যেহেতু আপনি কিয়াসগুলো কিন্তু মেনে নিয়েছেন, আওয়াজ করেন না, কিয়াসগুলো মানছেন না, মানে কিয়াস এটা আর কি, এগুলো আমরা কিয়াসের প্রকার বলতেছি না। ও আমরা পুরো বলে বসে আছেন, এটা কিয়াসের প্রকার না। তো কিয়াস কিন্তু শুদ্ধ কি না? কুল্লু ইনসানের হাইওয়ানুন শুদ্ধ, কুল্লু ফরসের হাইওয়ানুন এটাও শুদ্ধ। আবার দুটার মধ্যে হদ্দা অসদ কিন্তু আছে। হদ্দা অসদ দুটা না থাকলে এগুলো কি আপনি সেকাল বের করতে পারবেন? হদ্দা অসদ আছে, কিন্তু এই সেকালটা ভুল হয়েছে কিনা। তো আপনি যেহেতু কিয়াস মানছেন, বলে আমার কাছে সেকাল শুদ্ধ করে আনতে হবে। তো সেকাল শুদ্ধ কীভাবে আনবেন? আপনাকে বলতে হবে কুল্লু ইনসানিন লাইসা বিফরাসিন, এটা বলতে হবে কিনা? আওয়াজ করেন না, এই জিনিসটা বলতে হবে কিনা। তাহলে দেখেন তো বাক্য কিন্তু দুইটা একই রকম ছিল। একটার মধ্যে আসছে উত্তর মুজাবা, আটটার মধ্যে উত্তর আসছে সালেবা। যদি আমি সুগরা কুবরা উভয়টাকে মুজাবা করতাম শেখলা সানির মধ্যে, শেখলা সানির শর্ত ছিল কি একটা মুজাবা হলে আটটা সালেবা হবে। আমি যদি দুইটাকে মুজাবা করে দিই সমস্যা কোথায় থাকতো? দুইটাকে যদি মুজাবা করে দিই, কখনো বাক্য আসতো ইজাব মুজাবা দিয়ে, কখনো আসতো সালেবা দিয়ে। কিছু বুঝেন নাই মনে হয়, আমরা বুঝতেছেন না? তাহলে যদি একই রকম প্যাটার্ন থেকে দুই রকম বাক্য প্রোভাইড করে, তার মানে এটা নদীর কি হয়েছে? ভুল হয়েছে। নদীর কি হয়েছে রে? ভুল হয়েছে, কারণ নদী তো একটাই হবে। আমারও বলতেছে না আমি দুটো থেকে নদী একটা বানাতে হবে না। জি হ্যাঁ, শুদ্ধ করার জন্য, কারণ আপনি কিয়াস মেনে নিয়েছেন না। কিয়াস মানা মানে নতিজা কি হবে? শুদ্ধ হবে। কি কুল্লু লাইসা না, এটা বলতেছেন আপনাদেরকে, মানে এই জিনিসটা শুদ্ধ করার জন্য আপনি বাদু দিয়ে বলেন না, একই কথা আর কি। কুল্লু ইনসানি লাইসা বিবরাসিন, কোন ইনসান কি নয়। এখান থেকে আমি নতিজা বের করলাম কুল দিয়ে, এটা তো আমি আর করতেছি না, মানে ওই ইয়ার মতো কি নকিদের মতো তো উল্টা নিয়ে করতেছি না হাসরের মধ্যে। কথাটা বুঝে গেছে? এখানে শুধুমাত্র এখানে নতিজাটা আনা। তাহলে কুল্লু ইনসান লাইসা বিবরাসিন, কোন ইনসান কি নয়, ফরজ নয়, এই কথাটা বলতে বড় আদেম আসতেছে না। তাহলে আপনাকে এটাকে নফি করতে দিছে কি? একবার দেখেন এই জিনিস সেম জিনিসটা একবার ইজাব বাক্য প্রোভাইড করতেছে, একবার আমাদেরকে সালেবা বাক্য প্রোভাইড করতেছে। এটার মানে হচ্ছে নদীটা ওটা কি হচ্ছে? ভুল হচ্ছে। এই জন্য শর্ত দিয়েছিল একটা বাক্য মুজাবা হওয়া, আটটা বাক্য কি হওয়া? সালেবা হওয়া। বিষয়টা বুঝতে পারছেন? এই জন্য আমাদেরও বলতেছে, আমাদের মুসানি বলতেছেন যদি আপনি এরকম না করেন তাহলে এমন একতলাপ লাজিম আসবে যেগুলো নতিজা না দেওয়ার উপর আবশ্যক হবে, নদী না দেওয়ার উপর আবশ্যক হবে। কথাটা বুঝে গেছে? কখনো এই জন্য বলছে সিদকুল কিয়াসি, যেহেতু আপনি কিয়াসকে মেনে নিয়েছেন, তাহলে মা ইজাবি নতিজাতিন, নতিজা ইজাব হওয়ার অবস্থা মতো তারতান, তাহলে আপনি কিয়াস মেনে নেবেন কখনো নতিজা কি হওয়া অবস্থায়? ইজাব হওয়া অবস্থায়। আবার মা সালাবিহা উখরা, আবার কখনো কি হবে রে? সালেবা হবে। তো বলতে কি ওয়া নতিজা তো হাদাস শাকালি লা ইয়াকুনা ইল্লা সালেবাতান, অথচ এটার নতিজা কি হতে পারে না? সালেবা ছাড়া হতে পারে না। এই বিষয়টা বুঝতেছেন? আচ্ছা, তো এখন বলতেছে ওয়াদুরুবহু আন্নাতিজাতু আইদান, ওয়াদুরুবহু তার প্রকার, আন্নাতিজাতু যেগুলো কি করে রে? নতিজা দেয়, ইসমে ফাইল, তার ওই প্রকার যেগুলো কি দেয়? নতিজা দেয়। আইদান আরবাতুন, এগুলো কয় প্রকার? চার প্রকার। বিষয়টা বুঝতেছেন? এ ফুরকান বলতো দেখি দুরুবহুন নাতিজুনা বলা শুদ্ধ হবে? দুরুবহুন নাতিজুনা, হ্যাঁ একা তো ওয়াহেদ মনে জানছে। আমি মসজিদ যদি মিলে যাই দুরুব তো জমা, আমি কি দুরুবহুন নাতিজুনা বলতে পারবো? কোনটা রাখল নাই দে, আর নাতিজুনা বলতে পারবো কিনা? আপনি সুন্দর করে বলেন না কাজের, আপনি সম্পূর্ণরূপে
জমির ফিরতে হবে কার দিকে রে? জবিলে কুলের দিকে। এটা কি নয়? জবিলে কুল নয়। এখানে বলা যাবে দুরুবুহুন নাতিজাতু, দুরুবুহুন নাতিজাতু। আপনি হবে বলা যাবে কি যেন বলতেছেন? জমা জমা দেখে ধরেন আয়তন আর বাতুন। হ্যাঁ, দরবনা জমা দুরুবুন ওয়া দুরুবুহুন নাতিজাতু আয়তন আর বাতুন। তাহলে এর প্রকারও কয়টা বের হবে? 4টা। এই 4টা প্রকার বের হবে মানে কি রে? এদিকে তাকান, 16টা প্রকারই বের হবে। 16 প্রকার থেকে 4টা মোতাবার। কারণ এখানেও শর্ত আছে না, আগেরটার মধ্যে শর্ত থাকার কারণে 4টা মোতাবার ছিল, এখানেও শর্ত আছে, এই জন্য কয়টা মোতাবার? 4টা মোতাবার। তো এখানে একটা বিষয় দেখেন, বলা হচ্ছে কি আহাদুহা, এই 4টার মধ্যে 1 নম্বর হচ্ছে কি মিনাল কুল্লিয়াতাইনি, উভয় কুল্লির মধ্যে, উভয় কুল্লির মধ্যে। মিনাল কুল্লিয়াতাইনি মানে সুগরাও কুল্লি হবে, কুবরাও কুল্লি হবে। সমস্যা আছে? বলেন না। শর্ত দিল শুধু কুবরাটা কি হওয়া, কুল্লি হওয়া, সুগরাটা কি হবে এটা বলে নাই। তার মানে সুগরা কুল্লি হতে পারে। তো এই জন্য বলতে প্রথম নম্বর হচ্ছে মিনাল কুল্লিয়াতাইনি ওয়া সুগরা মুজাবাতুন। সুগরা কি রে? মুজাবা। তো সুগরা মুজাবা মানে কুবরা সালেবা। কিছু বুঝতে চান না মনে হয়? সুগরা মুজাবা মানে কি? কুবরা সালেবা। এটা অটোমেটিক চলে আসছে। তো এখন ইউনতিজু সালেবাতান কুল্লিয়াতান, তাহলে এইটা ইউনতিজু এটা বের করবে মানে আহাদুহা আছে না, এই প্রথম প্রকারটা নতিজা বের করবে কিসের? সালেবাতান কুল্লিয়াতান। কিসের নতিজা বের করবে? সালেবাই কুল্লিয়ার নতিজা বের করবে। যেমন কাকৌলিনা কুল্লু জিম্বা ওয়ালাই সাইয়া মিন আলিফবা ফালা সাইয়া মিন জিম আলিফ। হ্যাঁ লাগতেছে না? দেখেন এভাবে মিলান, একটা মিলাই দেবো, আপনারা বাকিগুলো মিলাতে পারবেন। আমরা একটু সিম্বলগুলো দেখি মুসানিফ কি লিখেছেন। দেখেন কুল্লু জিম বা, তারপর লিখেছে ওয়াকুল্লু আলিফ, সরি ওয়ালা শাইয়া, নবী করতে হবে তো, ওয়ালা ওয়ালা শাইয়া মিন আলিফ বা। আলিফ বা কেন লিখছে জানেন? ওই যে মাহমুলটাকে মিলে দুজনে ভাগ করে মাহমুল হবে, ঠিক আছে? তার নদী কি বের হবে? বাবা কেটে গেলে ফা কুল্লু ফালা শাইয়া, সরি নবী এসবাত নবী, ফালা শাইয়া মিন জিম আলিফ। এবার এখান থেকে আমরা একটা বাক্য বানাই। দেখেন দুইটার মধ্যে কিন্তু মাহমুল কি হতে হবে? একই হতে হবে। কুল্লু জিম্বা, এটা লেখান তো কুল্লু ইনসানিন হাইওয়ানুন, কুল্লু ইনসানিন হায়াওয়ানুন, কুল্লু ইনসানিন হায়াওয়ানুন। তারপর এটা নবী বানাতে হবে। এটা হচ্ছে আলিফ, আলিফ মানে 8টা। ওয়ালা শাইয়া মিনাল হাজারি বিহায়াওয়ানিন। ফুরকান বুঝতেছ? এখানে জিম একটা হচ্ছে ইনসান, আলিফ একটা নতুন না, এটাকে আমি করলাম কি হাজার, নতুন একটা শব্দ, কিন্তু ওই বাবা মিল আছে। দেখেন বা হাজার হাইওয়ান, হাইওয়ান মিল আছে। তাহলে আমি যদি এখান থেকে হাইওয়ানে কেটে দিলাম, হাইওয়ানে কেটে দিলাম, কি তাকে রে? লা শাইয়া মিনাল ইনসানি, কি হবে রে? বেহাজারিন। হাজারটা দিয়ে গেল আর কি। বিষয়টা বুঝতেছেন? আমি হদ্দা হসদ যদি কেটে দিই তাহলে কি থাকবে? লা শাইয়া মিনাল ইনসানি বেহাজারিন। তাহলে লা শাইয়া মিনাল ইনসানি বেহাজারিন, এটা সালেবে কুল্লি। এবারে জিনা দেখেন, এবার সালেবে আছে, কুল্লি আছে, বাক্কাটা চুলিয়া না জুজিয়া, এটা কেমনে বুঝলেন? লা শাইয়া আছে, এই বিষয়টা বুঝতে সবাই? আচ্ছা, এটা বের হচ্ছে। এখন দেখেন আটটা হবে নফি, ওই যে আছে তো একটাই যা বাক্য, একটা নফি বাক্য। তোমার মাথা ফুড়া ফেলবো ধরে, এগুলো শাকলাওয়ালার মধ্যে চলে গেছে। এটা তো শাকলা জানির কথা, শাকলা বলতো শেষ। ধরেন তুমি গতকালকে না আসে, খেয়াল করো। ওয়াদ দলিলু, এখন একটা বিষয় দেখেন তো। আচ্ছা, এই যে আমাদের নতিজা বের হয়েছে, এটা আমরা বলছিলাম শুধু শাকলাওয়ালার নতিজা কি হবে রে? বদিহি হবে। বাকিগুলো বদিহি হয়, তবে কার মতো বদিহি নয়? তো এটা লাশাইয়া মিনাল ইনসানে বিহাজারিন, ইনসান থেকে কেউ হাজার নয়, সেটা এমনি আমাদের আকরা টিকাস ধরতেছে, এটা বদিহি। কারণ কি? এগুলো আমরা মেনে নিছি আগে, বর্ণা দূরে কি করছি? মেনে নিছি। কিন্তু এটা বদিহি বলতে প্রথমটার মধ্যে কি নয় বলছিল? বদিহি নয় বলছিল প্রথমটার মতো। কারণ প্রথমটা কিন্তু সুকরা কিন্তু বিলভেল ছিল, প্রথমটা সুকরা কি ছিল রে? এগুলোর মধ্যে শর্তগুলো নাই, মানে বিলভেল হতে হবে, অমুক হতে, এই জন্য বাদাহাতের মধ্যে কি পড়ছে? একটু ঘাটতি হয়েছে। তো বাদাহাতের মধ্যে যদি ঘাটতি হয়, এটাকে দলিল দিয়ে প্রমাণ করতে হবে।
মানে এটা যে নতিজা বরাবর শুদ্ধ আছে, এটা আমাদের কি বের করতে হবে? দলিল দিয়ে বের করতে হবে। দলিল দিয়ে বের করার সুরত দুইটা। কয়টা? দুইটা, মাথা রাখতে হবে। দলিল দিয়ে বের করার সুরত দুইটা। প্রথম নম্বর সুরত হচ্ছে যেটা কুবরা আছে, কুবরাকে আমরা আকসে মুস্তাবি করব, আকস করবো, আকস একটা আকস করে দিলে হচ্ছে আকসে মুস্তাবি আর কি। আমরা কুবরাকে কি করবো রে? আকস করব, কুবরাকে আকস করব। তো এখন যদি কুবরাকে আকস করার পরে আমি সেটা সুকরার সাথে বসাবো, দেখবো যে সেম জিনিসটা প্রোভাইড করতেছি কিনা। যদি সেম জিনিসটা আমাদেরকে প্রোভাইড করে, তার মানে কি বোঝা যাবে আমাদের এই নদীটা কি হয়েছে? শুদ্ধ হয়েছে। কথাটা বুঝে এটা আমাদের সামনে বলবে। আরেকটা সুরত হচ্ছে ওই একটা ছিল না, এই এটা কি ছিল, দলিলে খুলফ, মনে আছে? এগুলো দলিল খুলফ দিয়ে কি করা যায়? বের করা যায়। আমরা বলছিলাম কি দলিল খুলফ মানে কি রে? একটা জিনিসকে বাতিল করা, একটা জিনিসকে সাবেত করা। আপনারা চাইলে এগুলোকে কি দিয়ে করতে পারবেন? দলিল খুলফ দিয়েও করতে পারবেন। আপাতত আমরা যেটা সহজ এটা দেখবো। দেখেন কি বলতেছে আমাদের মুসান্নিফে, ওয়াদ দলিলু আলা হাজাল ইনতাজ, এই নতিজা দেওয়ার উপর দলিল হচ্ছে আকসুল কুবরা। প্রথম আমরা কুবরা কি করবো? মানে আকসে মুস্তাবি আর কি, কুবরাকে আমরা আকস করবো। ফাইন্নাকা ইজা আকাস্তাল কুবরা, যখন তুমি কুবরা কি করবে? আকসে করবে, তখন তখন হয়ে যাবে লা শাইয়া মিন বা আলিফ। এদিকে রাখান না, এটা ছিল লা শাইয়া মিন আলিফ বা না। আকসে করলে কি রে? সব কিছু ঠিক থাকবে, শুধু মধুটা মাহমুল হবে, মাহমুলটা মধু হবে। মা বাকাই সিদ্কি ওয়াল কাইফি, কিছু বলতেছে না, মা বাকাই সিদ্কি। তাহলে এটা নফি ছিল, তো আমি নফিটাকে রফি রাখবো, শুধু কি করবো? মাহমুলটাকে মৌজু করবো, মৌজুটাকে মাহমুল করবো। তাহলে কি হবে? লাইস এখন আছে লাইসা মিনাল আলিফ বা, তখন কি হবে? লাইসা মিনাল বা আলিফ, উল্টা আর কি, লাইসা মিনাল বা আলিফ। প্রথমে বলতেছেন কি ইজা আকাস্তাল কুবরা, যখন তুমি কুবরাকে আকস করবা, সর লা শাইয়া মিন বা আলিফ। এরপরে ওয়াবি ইনদিমামিহি ইলা সুগরা, যখন তুমি এটাকে কার সাথে মিলাবে? ওই সেম সুগরার সাথে মিলাবে। ইনতাদামা আশ-শাকলুল আউয়াল, প্রথম শাকলটা আবার তৈরি হবে। ওয়ায়ুনতিজু আন-নাতিজাতাল মাতলুবা, তখন সেটা আমাদের যেটা মূল লক্ষ্য, মূল নতিজা, সেটা কি করবে রে? আমাদেরকে দিয়ে দিবে। দেখেন এবার আমরা এই মূল বাক্যটা বানাইছি না। এখন আমরা যে আকস শিখেছিলাম, আমরা যে নকিদ শিখেছিলাম, এটা কেন? কোনো জিনিসকে প্রমাণ করার জন্য না। দেখেন এখন বলতে সেটাকে যদি প্রমাণ করতে চান, তাহলে আপনি কুবরাকে উল্টাই দেন, কুবরাকে আকস করেন, সুগরা বরাবর ঠিক থাকবে। তাহলে সুগরাকে আমি ঠিক রাখি, কুল্লু ইনসানিন হায়াওয়ানুন, ঠিক আছে? এবার এটাকে কি করে দেন? উল্টা আকস করে দিই, তাহলে হবে ওয়ালা শাইয়া মিনাল হায়াওয়ানি বিহাজারিন। ফুরকান বলো তো এটা কি হবে নতিজা? ওয়ালা শাইয়া মিনাল হায়াওয়ানি বিহাজারিন। কত সহজ। যা দেখেন হাইওয়ান কি কেটে দিব, এদিকে আছে কুল্লু ইনসান, এদিকে আছে লাশাই। এই জাব সালেবা, কোনটা বাদ না পাবে? সালেবা, তার মানে লাশাইয়া মিন, তো মিন এদিকে মধু আছে, লাশাইয়া মিনাল ইনসানি বিহাজারিন, বরাবর আছে। দেখেন এবার তো আকস করলেও বরাবর মিলতে, তার মানে আমাদের নদী যাওয়াটা কি আছে? ঠিক আছে। দলিলটা কেন দিলাম? কারণ এটা প্রথমটার মধ্যে কি নয়? বদিহি নয়। এই দলিলটা দেওয়ার পরে এখন একদম স্পষ্ট এটা বদিহি। বিষয়টা বুঝতে পারতো? তুমি এরকম পারতেছ না কি জন্য? আগের প্র্যাকটিস করেন নাই? আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ শেখলাও বলে না, এটা শেখলাও মানে এটা মানে প্রথম যেটা সাবিত করছে এটা কোনটা তৈরি হয়ে গেছে? ও আচ্ছা এটা, হ্যাঁ শেখলাওয়াল তৈরি হয়ে যাবে। তো এর পর শেখলাওয়াল তৈরি হয়ে এটা বরাবর বের হবে আমাদের। কথাটা বুঝে গেছে? দেখেন হ্যাঁ দলিলে খুল, আচ্ছা সামনে দেখাবো একটা দলিল খুলফ দিয়ে, যেটা আমরা দলিল খুলফ যাবো, মানে যেটার মধ্যে আর সম্ভব হবে না, এটা সামনে একশো করা সম্ভব হবে না, সেখানে আমরা দলিল খুলফের দিকে যাবো। দেখেন এটা আপনাদের নিজেকে করতে দেবো আমি। ধরুন আদ-দরবুস-সানি, দ্বিতীয় নাম্বার, চারটা সুরত বের হবে বলছে না? প্রথম সুরত চলে গেছে, এখন দ্বিতীয় সুরত কি? মিন মুজাবাতিন কুল্লিয়াতিন কুবরা। কুবরা হবে কি? মুজাবায়ে কুল্লিয়া। তো কুবরা যদি মুজাবে কুল্লিয়া, তার মানে সালেবা, এই সুগরা, তার মানে জুজি হবে সুগরাটা, বলেন না কি হবে রে? তো ওয়া সুগরা কি হবে? ওয়া সালিবাতুন কুল্লিয়াতুন সুগরা। আর সুগরাটা কি?
শুধু ওই মুজাব এবং কি পার্থক্য করছে, দুইটাই কুল্লিয়া, শুধু একটা ইজাব আর একটা কি সালেব। ঠিক আছে, মিন মুজাবাতিন কুল্লিয়াতিন কুবরা ওয়া সালিবাতিন কুল্লিয়াতিন সুগরা। কাকাউরি না লা শাইয়া মিন জিমবা ওয়া কুল্লু আলিফবা ইউনতিজু লা শাইয়া মিন জিম আলিফ। দেখেন এটা আপনাদেরকে আমি করতে দিব এখন। প্রথমে সুগরাটা নবী লা শাইয়া বলেন, লা শাইয়া বলেন না, মিন জিম্বা। ঠিক আছে, আবার ওয়াকুল্লু আলিফ বা। এবার এখান থেকে নতিজা বের করতে হবে। নতিজাটা বড় আমরা এখানে না লিখি, নতিজাটা আমরা বের করবো। বলেন লা শাইয়া মিন জিম্বা দিয়ে কি লিখবো? লা শাইয়া বাটা কিন্তু মিন লাগতে হবে। এটা একটা বাক্য বলেন না, আপনি কি বলতেছেন এগুলো? লা শাইয়া বলেন, মিলাতে পারবে এদিকে? লা শাইয়া এটাতে গেছে জিম বা, এটা এর কেন প্রমাণ করতে বলছি? লা শাইয়া ওমা এখানে একটা জিম বা দিয়ে দেখে বাক্য বলেন না, একটু বস করো না, এটা ওটা সময় সভ্য চলে যাচ্ছে। তাইলে লা শাইয়া মিনাল হাজারি, লা শাইয়া মিনাল হাজারি বি ইনসানিন। এবার আমি এটা বানাই ওয়াকুল্লু না তিকিন ইনসানুন। দেখেন মাহমুল মাহমুল মিল আছে, একটা হিসাব একটা কি সালেবা, এবং ইয়াটা কুবরাটা কি হয়েছে? কুল্লি হয়েছে। এখন দেখি নতি যাবে এখন তো লা শাইয়া মিনাল হাজারি বিনা তিকিন, লা শাইয়া মিনাল হাজারি বিনা তিকিন। এবার আপনার অনেক বাক্য, এটা তো আমি একটা বানিয়ে দিলাম, আপনার অনেক বাক্য বানাতে পারবেন। এবার বিষয়টা বুঝছেন? আপনি বুঝছেন? আচ্ছা, তো এখন এটাকেও কি করতে হবে? দলিল দিয়ে প্রমাণ করতে হবে। কথাটা বুঝতেছেন? আচ্ছা দেখেন তো দলিল কিভাবে বলছিলাম? ওই যেটা আক্স করার মাধ্যমে। কি করার মাধ্যমে? আচ্ছা কাকে আক্স করতে বলছিলাম? কুবরাকে। বলেন না, এখানে কুবরা কোনটা? আচ্ছা এটাকে যদি আমি আক্স করি, এটাকে কি করতে বলছিলাম? কুবরাকে আক্স করতে বলছিলাম না, এটা না। ও ওরা কিছু বলে না। মুজাবায়ে কুল্লিয়ার আক্স হবে কি? আপনারা বুঝতেছেন না মনে হয়। আমি যদি এটাকে যদি কি করি? আক্স করি, কি আসবে রে? কি বলেন না, মুজাবায়ে কুল্লিয়ার আক্স কি? মুজাবায়ে জুজিয়া। এটা তো সালেবায়ে কুল্লিয়া ছিল। সালেবায়ে কুল্লিয়ার আক্স হচ্ছে সালেবায়ে কুল্লিয়া, কিন্তু মুজাবায়ে কুল্লিয়ার আক্স মুজাবায়ে জুজিয়া। তো আমাদের শর্ত ছিল কিরকম? প্রমাণ করার জন্য কুবরাকে কি করা? আক্স করা। আচ্ছা এটাকে যদি আমি আক্স করি, আমার ওই যেটা প্রথম শর্ত ছিল যে কুল্লিয়াতুল কুবরাটা থাকবে। আর আওয়াজ করতেছে না? আমি যেটাকে আক্স করি তাহলে কি হবে? বাদুল ইনসানি। বাক্য আমি অশুদ্ধ বলতেছি না, বাক্যটা কি নয়? এটা কি অশুদ্ধ? বাদুল ইনসান না থাকতো, এটা লাজেম করে না দেখি। বাদুল ইনসান না থাক নয়, এটা লাজেম করে না, এটা আমরা তখনও পড়াইছিলাম। তো এখন একটা বিষয় দেখেন তো, বাদুল ইনসান না থাকুন, এটাকে যদি আমি কুবরা বলি, এটা সুগরা না এখনো, এটা যদি কি হয়? কুবরা হয়। আমাদের যেটা শেখলা সুরা যে সুরতটা ছিল, যে শর্ত ছিল, সেটা কি ছিল? দ্বিতীয়টা কি করা? কুবরা করা। এখন কি আমি কুবরা করতে পারছি? না সুগরা হয়ে বসে আছে? সুগরা হয়ে বসে আছে। এখন এখান থেকে নজিয়া বের করতে পারবো না, কারণ নজিয়া বের করলেও ডিস্টার্বগুলো আসবে, কতক্ষণ ইজাবা আসবে, উজা আসবে, কতক্ষণ কি আসবে? সালেবা আসবে। তো এই জন্য আমরা আকস করার ক্ষেত্রে এখানে কুবরাকেই করবো না, আকস করবো না। কাকে আকস করবো রে? সুগরাকে, কারণ এটা সালেবাই কুল্লিয়া না। সালেবাই কুল্লিয়া আকস কি? সালেবাই কুল্লিয়া। তাহলে আমি এটাকে কাকে উল্টা করবো? সুগরাকে। দেখেন সুগরাকে আমি যদি উল্টা করি কি বের হবে বলুন তো? লা শাইয়া মিনাল ইনসানি বিহাজারিন। এবার এটা দেখেন ওয়াকুল্লু, কুবরাটা বরাবর রেখে দিই, এটা যদি কিছু করি নাই। ওয়াকুল্লু না চিকিন ইনসান। এবার কাটেন, ইনসান কাটেন, এখানে ইনসান কাটেন, তাহলে কি বের হয়? লা শাইয়া মিনাল হাজারি, লা শাইয়া মিনাল হাজারি বিনাতিকিন, লা শাইয়া মিনাল হাজারি বিনাতিকিন। বুঝতে পারতেছেন? কিছু বুঝেন নাই?
অথবা এটাকে বলতে পারেন লা শাইয়া মিনান না থেকে বিহাজারিন, বলতে পারি কি না? লা শাইয়া মিনান না থেকে বিহাজারিন, একই কথা আর কি। আমার কথাটা বুঝছেন আপনারা? এখানে বের হয়ে আসবে, এটা বলতেছে দেখেন। তো বলা হচ্ছে কি ওয়ালা শাইয়া মিনান জিম বা গেল, তারপর ওয়াদ দলিল ওয়ালা, এর উপর দলিল হচ্ছে ওয়াদ দলিল আলাল ইনতাজ, এই নতিজার উপর দলিল হচ্ছে আকসুস সুগরা। দেখছেন সুগরা কি করা? কেন সুগরাকে আকসু করতে বলছে বুঝছেন? কারণ এটা সালেবায়ে কুল্লিয়া। আচ্ছা, ওয়াজালুহা কুবরা, এটাকে কি করবা? কুবরা করবা। এখানে একটা বিষয় দেখেন, আমি যদি এটাকে বানাই, এদিকে দেখান না, এই জিনিসটা যদি বানাই তাহলে এখানে কি বেরিয়ে আসবে বলুন তো? লা শাইয়া মিনাল, এটা তো মৌজু না, লা শাইয়া মিনাল মিনান না তো কি না বুঝলে বলবেন মিনান না তো কি বেহাজারিন। এখন বলবেন তো মফহুম ঠিক আছে কিন্তু জিনিসটা উল্টা গেছে কি না? যেটা মৌজু সেটা মাহমুল হয়েছে মূল নতিজার সাথে। আমরা এটা দলিল দিচ্ছিলাম না, এটাকে দলিল বানাচ্ছি কার? নিচেরটার। তো নিচেরটা দলিল তো আসে নাই, এটা ছিল লা শাইয়া মিনাল হাজারি বিনা তেকিন, এটা আসছে বিহাজারিন। উল্টা না? বলেন না উল্টা না? তো এই জন্য আমাদের মুসানিফ বলতেছেন তোমরা তো নতিজা ইয়া করছো কার, অর্থাৎ আকসো বের করছো কার? সুগরার। বলেন না সুগরার আকসো বের করছো না, কারণ এখানে কুবরার আকসো বের করলে কি লাদেম আসবে? জুজিয়াত লাদেম আসবে, এটা সম্ভব না। তো এখন তুমি কি করবা? বলে সুগরা কি করো? আকসো করো না, সুগরাকে আকসো করো। আকসো করার পরে এই সুগরাটাকে কি বানাবে? কুবরা বানাবে। তাহলে কি হবে? লা শাইয়া মিনাল ইনসানি বেহাজারিন, এটাকে মুস্তাবে করলাম আর কি, মানে আকস করলাম আর কি। এরপরে কুল্লিটাকে কি বানাবো? এই কুবরাটাকে কি বানাবো? সুগরা। তাহলে কি হবে? কুল্লু নাতিকিন ইনসানুন। এখন দেখেন এই সেম জিনিসটা চলে আসবে। দেখেন তো আমি ইনসান কাটলাম, এদিকে ইনসান কাটলাম, এখানে আছে নাতেক, তাহলে কি হবে? লা শাইয়া, এটা কোথায় গেছে? কোনটা কি বের হয়? লা শাইয়া মিনান না থেকে বি হাজারিন, এর লাস্টেরটা করে নেই যে জন্য লা শাইয়া মিনান না থেকে বি হাজারিন। এরপরে আমাদের একটা কথা বলছে দেখেন, সুম্মা উকিসান সুম্মা আকাসান নতিজাতা উকিসান নতিজাতু, এরপর নতিজাকে কি করবো? আবার আকসো করবা। এখন নতিজাকে আকসো করলে কি হবে? লা শাইয়া মিনাল হাজারি বিনা থেকে, এটা বের হয়ে আসছে। বিষয়টা বুঝছেন? এই কাজটা করি না এই জন্য লা শাইয়া মিনাল হাজারি বিনা থেকে। এবার বিষয়টা বুঝছেন? চলে গেল। এটা হচ্ছে দরবে সানি। এরপর দরবে সালেস, খেয়াল করেন আদরবু সালেস মিন মুজাবাতিন জুজইয়াতিন সুগরা, মুজাবায়ে জুজিয়া কিরে সুগরা, ওয়া সালেবাতুন কুল্লিয়াতুন কুবরা, আর সালেবায়ে কুল্লিয়া কিরে কুবরা। তাহলে ইউনতাজ, আচ্ছা এখান দেখেন তো মুজাবায়ে জুজিয়া হচ্ছে সুগরা, সালেবায়ে কুল্লিয়া হচ্ছে কুবরা। আচ্ছা এখানে দলিল দেওয়ার জন্য সালেবায়ে কুল্লিয়াকে আকস করতে পারবো না? বলেন না, কারণ সালেবে কুল্লিয়া রাখছে কি হবে? সালেবে কুল্লিয়া আসবে। এটা প্রথমটার মতো, এটা দলিল হবে কিসের মতো? প্রথমটার মতো। বলা যায় ইউন তিজু, সেটা বের করবে সালেবাতুন জুজিয়াতান, সালেবাই জুজিয়া। এগুলো আপনার উদাহরণগুলো মিলে নেবেন। কাকলিহি বাদু জিম্বা ওয়ালাই শাইয়া মিন আলিফ বা ফালাইসা বাদু জিম্বা জিম আলিফ। ফুরকান বুঝছো? এটা মিলাবে, এটা মিলাবেন, এটা কি লিখছে এটা আপনারা মিলাতে পারবেন। তো দলিল কীভাবে হবে? দলিল কীভাবে দিবেন? প্রথমটার মতো, অর্থাৎ কাকে? কুবরাকে আকসো করে আমি সুগরার সাথে রাখবো, এরপর যেটা নতিজা আসবে সেটা কার সাথে মিলে যাবে? প্রথম নতিজার সাথে মিলে যাবে। এরপর দেখেন ওয়াদরবুর রাবে, চতুর্থ নাম্বার, মিন সালেবাতিন জুজিয়াতিন সুগরা, সুগরা হচ্ছে সালেবায়ে জুজিয়া, ওয়া মুজাবাতিন কুল্লিয়াতিন কুবরা, আর কুবরাটা মুজাবায়ে কুল্লিয়া। তাহলে ইউনতি যেখানে কি বের হবে? সালেবাতান জুজিয়াতান, সালেবা জুজিয়া বের হবে না? কুল্লিয়া এবং জুজিয়া মিলে কুল্লি জুজিয়া, আবার সালেবা এবং মুজা মিলে সালেবা। তবে তাকুল তুমি বলবে বাদু জিম লাইসাবা, মানে বাদুল হাইওয়ান ইলাইসাবি ইনসান, এরকম মানতে পারবেন না। তারপর দেখেন ওয়াকুল্লু আলিফ বা, ওয়াকুল্লু আলিফ বা ফাবাদু জিম লাইসা আলিফ, এটা বের হয়ে আসবে। ঠিক আছে? তো এখন প্রশ্ন হচ্ছে হুজুর এটা দেখেন তো, এটা একটু প্যাটার্ন দেখেন তো, সালেবাই জুজিয়া সুগরা, সালেবাই জুজিয়া সুগরা। আর তাহলে সালেবাই জুজিয়া দুই সুগরা হয়, সালেবাই জুজিয়া দুই কি হয়? সুগরা হয়। আমি তো জুজিয়াকে আকসো করতে পারবো, আকসো করবো না, কারণ কি রে সালেবায়ে জুজিয়ার আকসো কি হয় বলেন তো? সালেবায়ে জুজিয়ার আকসো করলে হয় না।
আমাদের আগে বলছিল এটা টোটালি সালেবে জুজিয়া রাখছো হবে না। এখন তাহলে কার রাখছো করতে হবে প্রমাণ দেওয়ার জন্য? কুবরার। তো কুবরা হচ্ছে মুজাবে কুল্লিয়া, আরে মুজাবে কুল্লিয়া রাখছো তো কি মুজাবে জুজিয়া, এটাও করতে পারবো না। তাহলে আকসো করা সম্ভব একটা বাক্যর মধ্যে? এখন লাগবে কোনটা? দলিলুল খুলফ। বিষয়টা বুঝতেছেন? দলিলুল খুলফ কিভাবে করে? আগের প্যাটার্নটা দেখি আমাকে এটা বানায় আনবেন কালকে, আমাকে এখানে বোর্ডের প্রমাণ করে দিবেন দলিলুল খুলফ দিয়ে। এটা সহজ, দলিলুল খুলফ বুঝতে এটা একদম ইজি। দলিলুল খুলফ আগে যেটা বলছে সেম এখানে এটা বসাবেন, দেখবেন মিলে গেছে। দলিলুল খুলফ কেন করছিলাম রে? মূল আসরে ফিরে যাওয়ার জন্য না, এটা একটা জিনিসকে প্রমাণ করার জন্য না। নকিজের মধ্যে আছে, এতটুকু থাকবে ইনশাল্লাহ। দেরি হয়ে যাচ্ছে এই জন্য, নয়তো আমি প্রমাণ করে দেখাতাম।